আসসালামু আলাইকুম। সুমাইয়াস মিনি ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। কর্মজীবন বলেন আর শিক্ষা জীবনই বলেন, দুই জীবনেই কিন্তু একটা নির্দিষ্ট দিনে ছুটি থাকে, কিন্তু আমাদের নারী জীবনের কোনো ছুটিও নেই, কোনো ছুটির দিনও নেই। আমরা নারীরা যত ভালো প্রফেশনেই যাই না কেন, আমাদেরকে সেই সংসারের বোঝা বইতেই হবে, বাচ্চা কাচ্চা পালতেই হবে, এটাই বাস্তবতা। যাই হোক, আজকে আমার ছুটির দিন না হলেও বাকি বাড়ির সবার ছুটির দিন, যেখানে কেউ স্টুডেন্ট আর কেউ কর্মজীবী। তো আজকে মূলত তাদের জন্যই ছোট্ট একটা আয়োজন। সবাই বলল আজকে দুপুরে বিরিয়ানি রান্না করতে, তাই আমিও চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য মাংস ম্যারিনেট করতে। এখানে আমি বিরিয়ানিটা রাইস কুকারে রান্না করব। আমার হাতে সময় না থাকলে আমি ঠিক এভাবেই বিরিয়ানি রান্না করি, যেটা অনেক কম সময়ে আর সহজ উপকরণে রান্না হয়ে যায়। যাই হোক, মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংস রান্না করতে যে সকল মশলা লাগে তার সবই দিয়ে নিলাম, যেমন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তেজপাতা, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, আস্ত জিরা, পেঁয়াজ, রসুন, আদা একসাথে বাটা, আর কয়েক প্রকার মশলা বাটা। আরও দিয়ে নিলাম পেঁয়াজের কুচি। এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজের কুচি নিয়েছি। 1 প্যাকেট গুঁড়া দুধ আর একটা লেবুর রস আমি এখানে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, ওইটাও দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বড় বড় পিস করে কেটে রাখা আলু। বিরিয়ানি রান্না করব আর তাতে আলু দেব না, তা তো হতেই পারে না। আমি এখানে রাঁধুনির বিরিয়ানি মশলা নিয়েছি। এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির ঘ্রাণ এবং টেস্ট দুটোই আমার কাছে অনেক ভালো লাগে। আমি এখানে 1 প্যাকেটের অর্ধেকের একটু বেশি পরিমাণে মশলা দিয়ে নিলাম। বাকি মশলাটা রান্নার শেষে ব্যবহার করব। এখন মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বিরিয়ানি রান্না করতে যে সকল মশলা লাগবে আমি সব কিছুই এর মধ্যে দিয়ে নিয়েছি। পরবর্তীতে চাল দেওয়ার পরে লবণ আর ঝালের পরিমাণটা বাড়িয়ে দেব। এই রেসিপিটা অনেক সহজ উপায়ে, ঘরোয়া মশলা দিয়ে এবং অনেক সহজ উপায়ে রান্না করা, তাই যখন খুশি যখন ইচ্ছা তখনই রান্না করে খেয়ে নিতে পারবেন। আর বারবার চাল কষানো, মাংস কষানোর জন্য আলাদা আলাদা হাঁড়ির ঝামেলাও করতে হয় না, তাই অনেক কম সময়ের মধ্যে রান্নাটা করে নেওয়া যায়। আমি অনেকক্ষণ সময় ধরে এই মাংসগুলোকে মাখিয়ে নিয়েছি মশলার সাথে। এটা মাখানোর সময়ই অনেক সুন্দর একটা সুঘ্রাণ নাকে আসছে, আর রান্নার পরেও অনেক বেশি খেতে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ সময় নিয়ে এটি মাখানোর জন্য মাংস এবং পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। আপনারা চাইলে এখনই এভাবেই চুলাতে বসিয়ে মাংসগুলো কষিয়ে তারপরে গরম পানি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আজকে সেসব কোনো ঝামেলাই করতে চাচ্ছি না। সময় স্বল্পতার কারণে যত কম সময়ে রান্না হয় ততই আমার জন্য ভালো। যদিও বিরিয়ানি মশলা অ্যাড করলে এখানে স্বাদ বাড়ানোর জন্য তেমন কোনো কিছু না দিলেও চলে, কিন্তু তারপরেও আমি স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে নিলাম। এখন আমি ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি এখানে পরিমাণ মতো। মাংসটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণে পানি লাগবে ততটুকুই দিয়ে নিব। এভাবে রান্না করলেও মাংসের স্বাদের কোনো হেরফের হয় না, আর বিরিয়ানির স্বাদেরও কোনো হেরফের হয় না। তবুও গরম পানি অ্যাড করলে রান্নাটা একটু দ্রুত গতিতে হয়, আর মাংসটা একটু কষিয়ে নিলে স্বাদটাও একটু বেড়ে যায়। আমি এক এক দিন এক একভাবে রান্না করতে বেশি পছন্দ করি, আর আজকে হাতে তেমন সময়ও নেই, তাই ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পর মাংসগুলোকে নেড়ে নিচ্ছি। বারবার ঢেকে দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো মাংসগুলোকে রান্না করে নিয়েছি। মাংস এবং আলু দুইই সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে উঠিয়ে রেখে কষানো মাংসের মধ্যে পরিমাণ মতো চাল দিয়ে নিচ্ছি। চালগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন চাল আর মাংসটা একসাথে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে অফ ক্যামেরায় মরিচ এবং লবণ আরেকটু পরিমাণে অ্যাড করে নিয়েছি। মরিচ আর লবণটা শুরুতেই যদি আমি অনেকটা পরিমাণে ব্যবহার করি তাহলে আমার কাছে মনে হয় মাংসগুলো খাওয়ার সময় মরিচ আর লবণের পরিমাণটা একটু বেশি লাগে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম।
অনেকেই নতুন রাঁধুনি আছেন যারা জানেন না কতটুকু চালে কতটুকু পানি যায়। তাদের জন্য বলে দিচ্ছি, যতটুকু পরিমাণে চাল নেবেন তার 2 গুণ পরিমাণ পানি নেবেন, তাহলে একদম চালগুলো ঝরঝরে হবে রান্নার পর। যে বিরিয়ানি মশলাটুকু রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই আলুগুলোকেও বিরিয়ানির ভেতর দিয়ে নেব। এখন রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিলেই বিরিয়ানিটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। এখন আমি দেখার সৌন্দর্যের জন্য একটু পরিবেশন করে নিয়েছি। যাই হোক, শুধু দেখতেই নয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার দেখানো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আর একটা কমেন্ট আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।